মর্নিং ফ্রম কলকাতা। আজকে একটা ছোট্ট রাইডে যাচ্ছি, যদিও আমাদের নর্থ বেঙ্গল রাইডটা ক্যান্সেল হয়ে গেছে এমার্জেন্সির জন্য। তো আজকে ভাবছিলাম আমাদের ডাকঘর ট্যাঙ্ক রোডটা পুরো লাইট করে দিয়েছে, ব্রিজের তলায় লাইটগুলো লাগিয়েছে, পুরো রাস্তাটা আলো হয়ে আছে। জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের রাইড চলছে। সামনে দুজন আছে, সৌরভ আর আলী। লালমাটির দেশ। গ্রুপের বাকিরা পিছন দিকে আসছে। সৌরভ দা পা ছড়িয়ে দিয়েছে দু সাইডে, পা ব্যথা করছে বলে। আলিও পা ছড়িয়ে দিয়েছে। চলো 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 চলো, কি হলো? এখন যাচ্ছি চাতলা বলে একটা জায়গায়, যেটা জয়পুর ফরেস্টের ভিতরে। এটা একটা এয়ারডোম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ধ্বংস হয়ে গেছিলো, তারপর থেকে এখান থেকে কোনো প্লেন ওখান থেকে আর ওড়ে না, কিন্তু লোকে দেখতে আসে। এটা একটা স্মৃতি। এখন আমরা যেখান দিয়ে বাইক চালাচ্ছি সেটা সম্পূর্ণ একটা এয়ারডোম, আর এখান দিয়ে একসময় ফ্লাইট টেক অফ করতো। একটা অভাবনীয় স্মৃতি। আমরা চাতলা থেকে বেরিয়ে যাচ্ছি, পাশ দিয়ে একটা খাল বয়ে যাচ্ছি। একটু একটা শিয়াল দেখলাম, ক্যামেরা তুলতে পারিনি, এক নিমিষে চোখের থেকে কোথায় সরে গেল। একটা ওয়াচ টাওয়ার, শিশুফুনপুর ওয়াচ টাওয়ার। বাবারে, জঙ্গলে আসলে একটা জিনিস ভালো বোঝা যায়, সেটা হচ্ছে এই ঝিঝি পোকার ডাক। কলকাতা শহরে এখন তেমন শোনা যায় না। জঙ্গলে আসলে ঝিঝি পোকা, নানা রকম পাখির ডাক এখনো শোনা যায়। মেঠো রাস্তা থেকে আবার জঙ্গলের মধ্যে পাকা রাস্তায় ঢুকে গেলাম আমরা। এবার যাবো সিধা বনলতায়, ওখানে দুপুরে লাঞ্চ করব, তারপর বাড়ি। চলো চলো, রেস্টুরেন্ট বার জয়পুর ফরেস্টের মধ্যে আমরা যাচ্ছি। আমাদের এইবারে জয়পুর ট্যুর শেষ হবে বনলতায় লাঞ্চ করার পর।